গোপাল ভাঁড় ও বুদ্ধির ওজন। এই গল্পে গোপাল ভাঁড়ের উপস্থিত বুদ্ধি ও রসিকতার মাধ্যমে তার জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। রাজা মনে করতেন যারা হাসি ঠাট্টা করে তারা বুদ্ধিমান হতে পারে না। সেই ভুল ধারণা ভাঙতেই গোপাল নিজের বুদ্ধি ও কৌশল দিয়ে রাজাকে শিক্ষা দেন। গল্পটি মজার হলেও এর ভেতরের গভীর অর্থ লুকিয়ে আছে। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। এক দেশে ছিলেন এক রাজা। রাজা খুব ভালো মানুষ, কিন্তু একটা বড় দোষ ছিল। তিনি মনে করতেন সব বুদ্ধিমান মানুষই গুরুগম্ভীর আর চুপচাপ হয়। হাসি তামাশা করা লোক মানেই নাকি বোকা। কিন্তু রাজসভায় ছিল এক ব্যতিক্রম। গোপাল সবসময় হাসে, কথা বললে উল্টোপাল্টা বলে, আর এমন কাজ করে যে সবাই হেসে লুটোপুটি খায়। রাজা মাঝে মাঝে বিরক্ত হয়ে ভাবতেন, এই লোকটা কি সত্যি বুদ্ধিমান, না শুধু ভাঁড়। একদিন রাজা ঠিক করলেন গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন। রাজদরবারের আজব ঘোষণা। পরদিন দরবার বসতেই রাজা বললেন, গোপাল, তুমি নাকি খুব বুদ্ধিমান, আজ আমি প্রমাণ দেখতে চাই। গোপাল মাথা চুলকে বলল, মহারাজ, বুদ্ধি তো দেখা যায় না, ব্যবহার করতে হয়। রাজা হেসে বললেন, ঠিক আছে, কাল সকালে তুমি আমাকে বুদ্ধির ওজন এনে দেবে। দরবারে সবাই হো হো করে হেসে উঠল। মন্ত্রী ফিসফিস করে বলল, এবার তো গোপাল গেল। গোপাল কিন্তু একদম চিন্তিত নয়। সে হেসে বলল, যেমন আদেশ মহারাজ। গোপালের ফন্দি। সারা রাত গোপাল ভাবল, শেষে সে নিজেই হেসে উঠল। বুদ্ধির ওজন চাই, আচ্ছা তাই হবে। পরদিন সকালে গোপাল রাজদরবারে হাজির হলো, হাতে একটা বড় বস্তা। রাজা অবাক, মন্ত্রী আরো অবাক। দরবারের লোকজন ফিসফিস করছে, বস্তার মধ্যে কি? বুদ্ধির ওজন মাপা। রাজা জিজ্ঞেস করলেন, গোপাল, এই বস্তায় কি? গোপাল বলল, মহারাজ, এই বস্তায় আছে বুদ্ধির ওজন। রাজা বললেন, তাহলে মেপে দেখাও। দরবারে দাঁড়ানো ছিল এক দাঁড়িপাল্লা। গোপাল বস্তাটা দাঁড়িপাল্লার এক পাশে রাখলো, অন্য পাশে কিছুই রাখলো না। রাজা চেঁচিয়ে উঠলেন, অন্য পাশে কিছু রাখছো না কেন? গোপাল খুব গম্ভীর হয়ে বলল, মহারাজ, যাদের বুদ্ধি নেই তাদের ওজন তো শূন্যই হবে। রাজা বুঝে গেলেন। দরবারে প্রথমে নীরবতা, তারপর রাজা নিজেই হেসে ফেললেন। মন্ত্রী মাথা নিচু করল। রাজা বললেন, গোপাল, তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি প্রমাণ করে দিলে যে বুদ্ধিমানই গম্ভীর মুখ নয়। রাজা খুশি হয়ে বললেন, আজ থেকে তোমাকে রাজদরবারের বিশেষ বুদ্ধির পরামর্শদাতা করা হলো। গল্পের শিক্ষা, হাসি খুশি মানুষ মানেই বোকা নয়। বুদ্ধি কথা দিয়ে নয়, কাজে প্রমাণ হয়। যে সহজ করে কঠিন কথা বলতে পারে সেই আসল বুদ্ধিমান। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।